ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনূস নবীরে গিলে খেতে পারে নাই। আমাদের ডক্টর ইউনূসকে ভারতের বাপেরও ক্ষমতা নাই গিলবার পারবি, তোর কোন কথা ঠিক কি? তোরকে গোটা ভারত মিলে যে মাথা, আল্লাহ ইউনূসকে একলাই সেই মাথা দিছে। আরে বোঝেন না কি মাল রে। বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? এর মাদ্রাসার ছাত্র নাকি রে? আর কে আছে এখানে? আর কেউ আছে? মাদ্রাসার ছাত্রকে ওয়াজ শোনা লাগবে। তোর কে কত রে? তোরা নিজেরাই একটা ওয়াজ, এরা কিন্তু ওয়াজ, এরা নিজেরাই একটা ওয়াজ। আমার মাদ্রাসার 8 বছরের বাচ্চা, আমি রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি, দেখেন এরা যে নিজেরা একটা করে ওয়াজ, চেয়ারের মধ্যে বসে আছি, ইতিমধ্যে এক বাচ্চা বের হলো। আমি বললাম কে রে, পড়া বাদ দিয়ে বের হলি কেন? আমারে কয়, আমি বললাম 3 কিরা? হচ্ছে হুজুর, 1 হচ্ছে পেশাব, 2 হচ্ছে পায়খানা, আর 3 হচ্ছে ফুস, অজু থাকে না। তা আমি বললাম তুই কী করবি? বললাম অজু করার জন্য আইসি। হুজুর ঝোঁকের পড়ে তো, ঝোঁকে পড়তে পড়তে ফসকে বের হয়ে গেছে। আমি বললাম অজু ছাড়াই কোরআন পড়া দেবি, যা। অজু ছাড়াই কোরআন পড়া দেবি পাগলা, যা। না হুজুর অজু ছাড়া পড়া, এই পড়া দেবি, যা। আমি বলতেছি পড়া দেবি, তুই বল আলেম না? হ্যাঁ বল আলেম রে। তখন কয় হুজুর আবার কয় অজু ছাড়াই, ঠান্ডার মধ্যে অজু লিখবে রে, অজু ছাড়া পড়া দেবে। আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো। আমি মনে করলাম আমি তো ঢুকলো রে, কিন্তু কি করে দেখা লাগবে। চেয়ার বসতে তো দেখা যাবে না। আস্তে করে চেয়ার ছেড়ে জানলার কাছে যে ফাঁক দিয়ে দেখতেছি, ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই কোরআন শরীফের কাছে বসেনি, দরজার ফাঁকত লুকে আছে। খালি ফাঁক দিয়ে দেখতেছে, আমি চেয়ার থেকে উঠলেই বাড়াবি। আমি উঠে তো জানলার কাছে যাচ্ছি, ওটাই খেয়াল করেনি। ওই দরজার বাইর হতে আমি আবার ওই মাটির বসে বলতেছি হুজুর আপনি এখন মারেন, ডাকেন, যা ইচ্ছা তাই করেন, আমি অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না। আমি তখন বুকের মধ্যে নিয়ে কইলাম বাজান তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে। হয় না ভাকি? যারা মাদ্রাসাত পড়ে তারা এক একজন এক একটা কোরআনের ফ্যাক্টরি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কাছে ওয়াজ শোনা লাগবে না, যে কটা উঠে বসলু করে। ভয় নাই বাবা, যাও। সকালবেলা পড়া লাগবে না, সবক দেওয়া লাগবে না, রাত্রে ওয়াজ সুন্দর চুরি করে যাচ্ছে। হুজুর তো আসবে দিবে, লোক লোক করে আইছে। তাহলে বসলে সামনে এসে বসা লাগবে, সাইডে থাকলে হবে না। আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া আছে। কি বিরক্ত হচ্ছেন? কি হোক, সবার ওয়াজ আসতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেই মাত্র দোয়া করবার চাইছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। এটা দোয়ার আয়াত না, এটা হলো জিহাদের আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হার্স মানে সৈন্য, সৈন্য। আপনার সাহাবীদেরকে আপনি সৈন্য হিসেবে গড়ে তোলেন। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, এই সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই ওই আমরের সামনে দাঁড়াবা, এমন কি কেউ আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আমরা বছরেও তা খাই না। একটা সাহাবী বছরে যা না খাই প্রতি সন্ধ্যায় খায়, তাহলে 3 সন্ধ্যা 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন হলো 3.5 মণ। তাহলে আর দেহ কত বড় রে। সবাই যখন চিন্তা করতেছে কি করি কি করি, এমন সময় পিছন থেকে হযরত আলী নামাছে, মাত্র 13 বছর বয়স। কয় বছর? মাত্র 13 বছরের বাচ্চা। হযরত আলী বলতেছে হুজুর ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। রাসূল বলেন বস বস। বয়স হয়নি, খালি ফসফস। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আসতেছে। ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে কে দাঁড়াবার পারবা? শট করে আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন আয়। এবার আর বসতে বলে না, আয়। হযরত আলী যখন নবীর সামনে দাঁড়াইছে, রাসূল বলে আলী
তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুই আর তোর ভাই জাফর ইবনে আবি তালেব এই দুই ভাইকে আমার হাতে দিয়ে বলেছে, নবী গো, ও আব্দুল্লাহ তিমপোলা, আমি তোমার চাচা, তোমাকে লালন পালন করেছি সন্তানের মতো। আমার দুইটা সন্তানকে তুমি দেখাশোনা করবা। তোমার বাবা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা দুই ভাই আমার সন্তানের মতন। আজকে আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আর তোমাকে যদি আমরের সামনে পাঠায় দেই তাহলে লোকজন মনে করবে মুসলমান নবী বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কপালে চুমাতে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। যেমন সর্বপ্রথম দাঁড়াছিল রংপুরের আবু সাইদ। আবু সাইদ খেলে এই পথ না দেখালে আমাদের অবস্থা খালি টাইট। চিন্তা করে দেখেন, এটা কিন্তু জাতা বিরক্ত করে মার। এই যে শহীদের মৃত্যুতে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম, আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম। প্রথম গুলি লাগছে, আপনার বলেন তো, আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম, আবু সাইদ একটা বারের জন্য বলে নাই ও মারে বাবা, ও মারে বলেনি। চিন্তা করে দেখেন, গুলি লাগছে, ওই আবার সামনে যায়, আবার গুলি করে, আবার সামনে যায়। পরে যখন আবার গুলি করেছে, কোনো চিৎকার নাই, কান্নাকাটি নাই, দুই বন্ধু এসে যখন ধরেছে তখন টলে পড়ে গেল। এখান থেকে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয় এদের জীবন জীবন না, এদের জীবন হলো শাহাদাত। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করছেন বাজান? আমরা চিন্তা করি আর বউ আছে, ছোল আছে, জীবন দেবো না। আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই, পুলিশ ধরার টেনশন 15.5 বছর। হ্যাঁ, ওয়াজ করে বাড়ি যেয়ে পারবো কেরে? কোন জায়গায় যে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে। আল্লাহ কাই পাগলা হুজুর, তুই পুলিশের ধান্দা করিস, আজরাইল খাড়াই আছে এই সাইডে। দা মাশাআল্লাহ, আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল, দেখেন না আপনারা? দেখেন কত বড় নির্মম, গাড়ি থেকে একটা ছেলেকে এরকম টেনে ফেলে দিল। তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে তাকে আবার টেনে এই তুলো, তখন দেখেন ছেলেটা একদম এরকম করতেছে না? চিন্তা করে দেখেন, প্রচন্ড হাসি না রে, তো কি করি রে। তারপরও বাংলাদেশ সারবার চাইছিল না। আর্মির যিনি প্রধান উনি বললেন, আমি আপনার দায়িত্ব নেব না, কারণ যে হারে আসতেছে। কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি কি বলছে, স্যার আপনি যে বলেন গুলি করেন, আমি তো গুলি করতেছি, গুলি করি, ওই জায়গা ফাঁকা হয় না স্যার, ওই পড়ে যায় আর একজন খাড়া হয়। হ্যাঁ, না না, সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছি, ও মারে বাবাকে দৌড় মারলে তোর দেখা থেকে আরো 3টে দৌড়াবি, পড়ে যায় আর একজন খাড়া হয়। তার মানে বোঝা গেল তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কি মনে করছেন বাবা? আবার মাঝে মধ্যে চট করে আসবি, চট করে আসবি। আমার এতই হাসি লাগে, মেম্বার থেকে মন্ত্রী বলতে বলে গেছে, চট করে আসবি। আজকে একজন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে, দেখেন না আপনার ফেসবুকে, এই পোস্টার দিয়েছে বাবা, সেই দেওয়া দিছে। খালি বিএমপি না লরম না কাটলে বুঝলেন, এই শালা করে কোথা সাইজ হলো উনি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবী আলীর দিকে তাকায় দেখি, ও বাবা রে, এটা একটা ইমানই রে। ওসমান, লব্বাইকা রাসূলুল্লাহ, দোয়া করবার কথা বলছিলা, দোয়া লাগবে না? তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান কয়, হুজুর আমি কি জঙ্গি যে আমার বাড়ির তরবারি থাকবে? তরবারি নাই, ও একটা ছুরি আছে হুজুর, ওই কুরবানির সময় উঠ জব করি। তা আল্লাহ রাসূল বলে, ওরাই নিয়ে আসো। ওসমান এক দৌড়ে গিয়ে বাড়ির থেকে ছুরি নিয়ে আসলো। রাসূল মাফা থেকে মাত্র 27 ইঞ্চি, ওজন হলে 1 কেজি। কয় কেজি?
আর কয় মন আনতেছে? 3.5 মন। 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। হযরত আলী নবী দিয়ে বলে, আলী রে, এই ছুরিটা নিয়ে আমরের সামনে তুমি দাঁড়িয়ে যাও। তার মানে বোঝা গেল ছুরির সামনে, তরবারির সামনে তসবিহ টুবি চলবে না। তরবারির সামনে ছোট হোক, ওদের থাকবে অ্যাটম বোম, আমাদের থাকবে পাথর। ওরা অ্যাটম বোম মারবে আর আমরা পাথর মারবো। পাথর আর অ্যাটম বোম একত্র হয়ে দুইজন মাটিতে পড়ে ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অ্যাটম জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করতে করতে আল্লাহ কয়, বাংলাদেশের মাটি হলো উর্বর, ভালো, তুই আর অ্যাটম থাকবো, তরমুজ হয়ে যা। যেই তরমুজ আছে, ছেলেবেলারা বাড়াছে, বাইরে থেকে বিশাল একটা তরমুজ পড়ে আছে। কিরে তরমুজ 80 টাকা কেজি, এত বড় তরমুজ পড়ে আছে। ওরা বাড়ির থেকে চাকুটাগুলি এসে তরমুজ কাটা খাচ্ছে, বুঝলেন? ওরা অনুবীক্ষণ যন্ত্রটা দেখতেছে, দূরবীন যন্ত্র দেখতেছে, কিরে আমাকে অ্যাটমের খবর কি? হায় হায়, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আগুনের চুলা, শান্তির বাগান পাশে, আর এরা ভারতের অ্যাটম তরমুজ করছে, তরমুজ কাটা খাচ্ছে। চিন্তা করছেন আপনি? আপনি কি বুঝতেছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো। আল্লাহ বলেছেন রিজিকের কোনো পেরেশানি হবে না। ওরা চিনি বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করব। জোরে কোন কথা ঠিক কি না? আমানাহুম মিন খাউফ। ওরা যতই অস্ত্রের ভয় দেখাক, আমি আল্লাহ তাআলা পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কন না কেন? নিরাপত্তা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী, তোমার একটা ছুরি দিলাম, ছুরি নিয়ে তুমি দৌড় মারতেছ, আস্তে আস্তে হেঁটে যাওয়াও তো পারো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি হেঁটে হেঁটে না যে দৌড়ে গিয়ে আমরকে এমনভাবে পজিশনে ওকে সাইজ করতে চাই, আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই আমর যেন আল্লাহর জাহান্নামে যায়। একেবারে সুবহানাল্লাহ কর না কেন? যে আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমরকে আমি জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে আমর আসতেছে হাতির মতন, আর পিছনে হাজার দিয়ে কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। 13 বছরের বাচ্চা সামনে খাড়া আছে, আমরের সামনে খাড়া হয়ে আমর বলতেছে, কে রে পুচকা, তুই হাতর চাকুলে কি করবো রে? মানে চাকু, যেটাতে গরু জবকের এলো ছুরি, আর যেটা চামড়া ছেলের নাম কি? চাকু। বুঝতেছে না 27 ইঞ্চি চাকুলে কি করবো রে? হয়তো আলী তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফু দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দিস। দাগ দিয়ে বলতেছে, এই কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবী হত্যা করবো? তাহলে দাগটা ড্যাঙ্গায় এক ধাপ, এই দাগের পরে একটা ধাপ মার, একটা ধাপ। হবি না? কি বুঝতেছেন? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওই শরীর সামনে আয়াতটা পরে ফুঁক দিয়ে মাটির উপরে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় খালি এক ধাপ সামনে যা। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কান কি হাঁক? রাসূল বলেছেন, আমার আলী যখন হায়দারি হাঁক দেয়, ওই হাঁকে আল্লাহর আরশের মধ্যে কম্পন ধরে যায়। মুসলমান এরকম একটা হাঁক হুক থাকার দরকার আছে না নাই? আছে। কে আপনি ফজর নামাজ পড়েন, আপনার আইডিয়া পড়ে না কে? কে রে বাপ? বাবা, ও আব্বা, আপনি একে একে ফজর পড়েন, আপনার ছেলে পড়ে না কেন? আপনি কেমন মরদ মানুষ, এশার নামাজ মসজিদে পড়েন, আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখে কেন? কি হায়দারে হাঁক নাই? আছেন না নাই? মারছেন কোনোদিন? মারছেন? আপনি তো লেবাসু মার্কা স্বামী, লন্ডেস মার্কা। এই মায়েরা,
পর্দার অন্তরে যারা বসে আছেন, কিছুক্ষণ পরে আপনাদের ওয়াজ আসতেছে, কারণ হোসেন বলবে আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা, আছে না নাই? এক নম্বর হলো আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। এই বিশ্ব বীরের উপর কথা বলতেছি। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শুনতেছে আর হ, তুই কত বড় বাপের বেটা। ডাকটা ডেঙ্গে এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে হযরত আলীর এই হায়দারে হাঁক শুনে আমরের দেহ খালি থর থর করে কাঁপতিছে, এরকম কাঁপতিছে। সমস্ত কাফেরা বলে মারেন মারেন। একটা ছোট্ট বাচ্চা আপনার পথ আটকাই দিল, আর আপনি এত বড় তরবারি কান্দর থিয়া কি করেন? মারেন। ওই হাজার হাজার কাফেরের মিছিল আমর যখন আলীকে লক্ষ্য করে ওই তরবারিটা হাঁকাইছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে ওই তরবারি না, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। কাফেরের চোখে তরবারি, আলীর চোখে তক্তা। ভারতের চোখে অ্যাটম বোম, বাংলাদেশের মুসলমানের চোখে তরমুজ। ফেরাউনের চোখে সাগর, মুসার চোখে রাস্তা। জোরে ঘর কথা ঠিক কি না? ফেরাউনকে সামনে সাগর, মুসা কয় আল্লাহ, ফেরাউন হক সাগর দেখায়, আল্লাহকে লাঠি নাই, মার বাড়ি। এক বাড়িতে 12 লাইন রাস্তা। সোমার না কর না। এখন আপনার বলেন, তরবারি যদি তক্তা দেখবার পায় তার কিরকম সাহস হয়? আমার হাতত আছে এটা কি 22 ইঞ্চি হোক, কিন্তু কি কথা কর না কেন? আর আর হাতত কি 1 লাখ হাইজামে 1 লাখ তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া 22 ইঞ্চি, আমরের ঘাড়ও 22 ইঞ্চি, ছুরিও 22 ইঞ্চি। খাপের খাপ মুনতাজের বাপ, খাপে খাপ মুনতাজের বাপ, খালি 22-22 মিল হয়েছে, কেবল এরকম ঠেকাইছে। সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে, কাল্লা একদিকে, সমস্ত কাফের মারছে দৌড়। কিছু আগে যে কাফের মিছিল করছিল, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, একটা কাফেরও নাই। সমস্ত কাফের আমরকে ছায়া যখন দৌড় দেয়, এমন সময় আল্লাহর নবী হযরত আলীর কাছে, আলী রে, আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে, আমি মারিনি হুজুর, আমি মারিনি, খালি ঠেকাছি, খালি ঠেকাইছি। আর 2 টুকরা হয়ে গেল। রাসূল বলে, আলী চুপ চুপ, খবরদার এই কথা কাউরে কয় না, আমাকে যা কোচা কোচা, আর দান কাউরে কয় না। কি না হুজুর, আল্লাহ শপথ করে বলতেছি, খালি ঠেকাছি। শুধু ঠেকানোর সঙ্গে সঙ্গে 2 টুকরা কেমনে হয়ে গেল। রাসূল বলে, আলী রে, আজকে আমি বলবো না, সময় সুযোগ পেলে একদিন তোমাকে বলবো। কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে হযরত আলী, ওই দরজাটা হাতের ঢাল হয়ে গেছে। যে দরজা লাগাইতে 100 জন, খুলতে 100 জন, সেই দরজা বাম হাতের ঢাল। এইটা দেখে কাফের বেঈমান সব ময়দান ছেড়ে দূর। হযরত আলী রাগ হয়ে গেল। সমস্ত কাফের যখন দৌড় দেয়, বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। দরজা ফাইলা দিয়েছে, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। সাহাবেরা এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো। রাসূলের মনটা খারাপ, রাসূলের মনটা খারাপ। কেউ যদি বলে ভারতের সহযোগিতায় 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা। কারণ কোনো বিজয় মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কি না? ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনারা বলেন তো, 24 সালের 5ই আগস্টে যে বিজয় আমরা পাইলাম, এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয়। এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য। কথা বলেন, কথা বলা লাগবে, ঠিক? আপনি দেখছেন 5ই আগস্টের দিন দেখছেন, ওটা তো ঢাকার কথা ছিল 6ই আগস্ট। কয় আগস্ট? 6 আগস্ট না? ঢাকা অ্যাটাক হবে কয় আগস্ট? কিন্তু 5ই আগস্ট কে ডাকালো? বোঝেন না? একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি, শালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে, ভিপিএন দিয়ে চালু করে। 12টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। এই দিনের 12টা পর্যন্ত একটা লোকও ঢাকাত নেই। আমি চিন্তা করলাম, কে রে, আজকে যদি ছাত্ররা মিস করে, আগামীকাল থেকে আমার ওপর চলবি। আমি মনের দুঃখে মসজিদে গেলাম। মসজিদে যে কোরআন শরীফ পড়তে পড়তে একসময় আমি নিজেই জোহরের আজান দিলাম। আজান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না, 2টার দিকে আইসি। আর বউ বলতে, কে গো মসজিদে কি ঘুমাইলা নাকি? না ঘুম নাসিনি। আসে দেখি ফেসবুক করে, ওরে বাবা রে,
কিরে 12টার সময় একজনও নাই, আর 2টার সময় যে দিকে তাকাই খালি হায় হায়। এক সময় গুলি করতেছিল পুলিশেরা, সে পুলিশেরা ওরকে আশা থেকে ভয় পলালো, আর্মিরা গুলি করবার চায় ওরকে সাথে যোগ দিল। হায় 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 হায়, কে রে? প্রধান সেনাপতি হাজিরার কাছে দৌড়ে গেল। আর আল্লাহ আল্লাহ যে হারে আসতেছে, এই বন্যা থামানোর কোনো মরদ নাই। যতই গুলি করি ওরা মরবে ঠিকই, কিন্তু ওরা থামবি না। সোনাল্লাহ কন্যা খান, এ বিজয় মানুষের দ্বারা হয় নাই, এ বিজয় হয়েছে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবেরা বলতেছে, রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমাদের যুদ্ধে বিজয় হলো। নবী একটু মনটা খারাপ করলো। কার কারণে? আলীর কারণে। একটা মানুষের নাম শোনার পরে কিছুক্ষণ পরে হযরত আলী দাঁড়াইছে। রাসূল বলে, আলীর খবর কি? বলে, হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি? তুমি একটু মুখ দে বলো। হুজুর দরজা হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হয়ে গেল। কাফের বেঈমান সব যখন পলায় গেছে, এই দরজা রাগ করে ফেলে দিলাম, 80 গজ দড়ি গিয়ে পড়ছে। রাসূল বলতে চালি, সত্যি কি তাই? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে চলেন। আল্লাহ নবী বললেন, চলো যাই। নবীর সামনে সামনে, আলী পিছনে পিছনে। ওই যে দরজা দেখা যাও রে আলী, আলী দৌড়ে গিয়া দরজা তুলবার চাই, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। হুজুর এই দরজায় হ্যাঁচকা টান দিলাম, ঢাল হলো, এই দরজা ফেলে দিলাম, 80 গজ দড়ি গিয়ে পড়লো। এখন সেই দরজা নিজেই নড়তেছি কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, আল্লাহ রাস্তায় যখন কেউ জিহাদ করে তখন মনে করবা সে একলা থাকে না, তার সঙ্গে কে থাকে। তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা, বাদ বাকি কাম কে করছে? আলী, তুমি যখন জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলাম, তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য হ্যাঁচকা টান মারছা, তখন তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির হাত ছিল, এই জন্য তোমার হাতে দরজা ঢাল হয়ে গেল। আলী রে, তুমি যখন দরজা ফাইলা দিছো, তখন তুমি একলা দেও নাই, আল্লাহর শক্তি তোমার হাতের সঙ্গে ছিল, এই জন্য 80 গজ দড়ি গিয়ে পড়ছে। এখন তুমি আলী একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই, এখন তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না। এই জন্য বাতিলের বিরুদ্ধে আমরা যখন জিহাদের ডাক দেব, জিহাদের সৈনিক হব, কখনো মনে করবেন না আমরা একলা আছি ভাইজান, আমাদের সঙ্গে আল্লাহ থাকবে। ওয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। লিল্লাহি তাকবীর। রেজিদের সামসারা, তোমরা বলতেছ আমার মা খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা।